কত আছে এটা মনে পড়ছে, এটা কি কইলিতা? হযরত উমরের জামানায় এক মহিলা নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাঝ দিয়া। পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝি দিয়া মহিলা রওনা দিছে। একজন লোকও নাই, পাশে কোনো বাড়িঘরও নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলংকার। যুবকটা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো, কেউ যদি তোমার চুরি করে, ডাকাতি করে, তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি কয় শুনছেন? মহিলা কয়, হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো? কয় কি ভয় লাগে? তাইলে হাঁটো কেমনে? কয় ভয় লাগে আমার জন্য না, তোমার জন্য। কারণ আমার জন্য কি? আমি তো জুয়ান মানুষ, আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই, আমারে তোমার ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাবো কি করতে? কয় তোমার জন্য আমার এই ভয় লাগে, তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলংকার পরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলো? ওমর আইন করে দিলেন, যদি কেউ মদ পান করে, যদি কেউ নেশা করে, তারা 80টা দৌড়া মারা হবে, আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। ওমর আইন করে দিলেন, সবাই তার মদ ছেড়ে দিলেন, নেশা ছেড়ে দিলেন। আজকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, বাংলাদেশের যুবকগুলারে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের। আজকে সরকার আমার যুবকগুলারে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? পরিকল্পিতভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে। হাত বাড়াইলেই নেশার জিনিস পাওয়া যায়, ফেন্সিডিল, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমরা ফলাফল। ঠিক কিনা কও? যা মন চায় তাই করে, যা মন চায়। এই যুবকদের সামনে নেশার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে। ভাই, আপনি খেয়াল করে দেখেছেন, এই যুবকগুলোরে গড়ে তুলবেন আপনি, আর আপনি এগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার হাতে ধরা পড়ো যে তুমি নেশা করেছো, ধরা পড়ো, খবর আছে 80 দৌড়া। কয় দৌড়া? মা কথা কেন, কয় দৌড়া? ওরা বুঝে ফেলছে যে 80 দৌড়া মানে কেয়ামত, 80 দৌড়া মানে কেয়ামত, এটা তারা বুঝে ফেলছে। এখন বুঝে ফেলে তারা করছে কি, এখন সবাই মট্ট ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে আরেক মদখুর হাতে মনে করছে, যদি মদ সহ ধরা পড়ি তাহলে খবর আছে, পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান দিয়ে আই। হাতে মদ লইয়া, মদের বোতল লইয়া রওনা দিছে পাহাড়ের দিকে। আর উমর ঘুরতে গেছে পাহাড়ে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলবেন না? সামনাসামনি পড়ে গেছে, হাতার সামনে মদের বোতল, হাতের মদের বোতল, আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দণ্ড। দুইজন মুখোমুখি আইসা পড়ছে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থরথর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে। তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন, ও মাওলা, ও রব্বে কারীম, যার কেউ নাই তার তুমি আল্লাহ ছো। খালেস অন্তরে যখন মানুষ তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভনিতা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। ও মাওলা রাব্বে কারীম, আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়ে বলতেছি, আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছেও যাব না, যাব না, যাব না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? বা কথা কানা চাইছে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না?
আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার অন্তরে প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি পড়ে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখি হাতের ভিতরে কি, দেখে যে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভেতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? আমার কথা কয় না কি? আসলে ছিল কি? আচ্ছা, মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোনো প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? এবার যখন বলছে দুধকে দেখি বোতল, উমরের সন্দেহ হয়েছে তো, বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেবার পালা, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি গোনা করব না, এই পৃথিবীতে আমারে কেউ গোনা করাইতে পারবে না। ঠিক কিনা কয়? আপনার সিদ্ধান্ত। আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ।